শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরেও ব্রিটিশ পার্লামেন্টের ডিবেটগুলো দেখবেন। 80-র দশকে আমি নিজে স্কুল ডিবেট করেছি, এটা জাতীয় টেলিভিশন থেকে শুরু হয়েছিল। তো তখন থেকে ডিবেটের প্রতি প্রচণ্ড রকমের একটা নেশা ছিল, যেটা 90 দশকে ইউনিভার্সিটি পর্যন্ত দেখেছি, আমি করেছি। তো আজকে ডিবেটের কোয়ালিটি নিয়ে আলোচনা করার বাইরে আমি দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে ছাত্র শিবির ডিবেট করছে, এটা কবে শুরু হয়েছে আমি জানি না। 80-র দশকে বা 90-র দশকে আমার যখন সাবেক একটা পরিচিতি ছিল, সেই সময় অনেক চেষ্টা করেছি যে এই কালচারটা যেন এই ছাত্র সংগঠনগুলোর মধ্যে, স্পেশালি ছাত্র শিবিরের মধ্যে চালু হয়। সেই সময় এটা করা যায়নি। আজকে একটা অন্তত ভালো লাগার দিন আমার জন্য, যে আমি দেখতে পাচ্ছি যে তারা ডিবেট করে অভ্যস্ত হচ্ছে এবং ন্যাশনাল লেভেলে ডিবেটটা হচ্ছে। সবাই যদি এইভাবে ডিবেট করে কালচারটা করে আসতেন, আজকে পার্লামেন্টে আমরা যাদেরকে দেখছি তারা অনেক বেটার পারফর্ম করতে পারতেন। সুতরাং এই কাজটা অব্যাহত রাখতে হবে। ডিবেট ব্যক্তিকে যেমন যুক্তিপূর্ণভাবে কথা বলতে শেখায়, সমাজটাকেও যুক্তিপূর্ণ করে। তবে একটা জিনিস আমি বলবো, দয়া করে ডিবেটের যুক্তি কখনোই সংসারে খাটানোর চেষ্টা করবেন না, এটা রং পলিসি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে ডিবেটে যখন ডিবেটাররা কথা বলবেন, আমি সেই ধরনের প্রস্তুতি নিয়ে আসলে অন্যভাবে কথা বলতাম, যে ডিবেটের সবাই এক টোনে কথা বলছেন এইটা যেন না হয়। ডিবেটে সবসময় কথার আরোহ অবরোহ আছে। আপনি কখনো আপনি একটা উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে যাবেন, আবার আপনি টোন ডাউন করবেন। আমি উদাহরণ দিচ্ছি, যে ব্যক্তির উদাহরণ দিচ্ছি এই লোকটাকে আপনার পছন্দ হতেও পারে, না হতে পারে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, একদম উত্তেজনার পারদ চূড়ান্ত। আবার উনি থেমে যাচ্ছেন কোথায়? তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে ফিরে যাও, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। মানে হচ্ছে একদম লো ভয়েসে চলে আসছে। তাতে কি হচ্ছে, আপনি যখন একটানা উত্তেজনাকর বক্তব্য দেবেন, শ্রোতার কানে এটা তখন বিরক্তিকর লাগবে। আপনার এই কথা বলার সময় বিতার্কিকটা সবসময় খেয়াল করবেন যে সবসময় আপনি একই না, আপনি এর মধ্যে উইট, হিউমার, বুদ্ধিদীপ্ত কথাবার্তা আপনাকে বলতে হবে। দেখুন, অনেক বছর আগে, তখন আমরা বিশ্ববিদ্যালয়ের পর্ব পেরিয়ে এসেছি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ডিবেটের খুব কিংবদন্তি বলে পরিচিত, তাদের মধ্যে একটা বিতর্ক আমি শুনছিলাম। সেখানে ছিল যে ত্রিশূর্ধ্ব বয়সী জীবনের শ্রেষ্ঠ সময়, এটা ছিল বিতর্কের বিষয়বস্তু, রম্য বিতর্ক। তো যাদের বয়স 30-এর বেশি তারা ছিলেন এটার বিপক্ষে, আর যাদের বয়স 30-এর কম তারা ছিল এটার পক্ষে। তো এখন যারা 30-এর নিচে বয়স, সেই পক্ষ বলছে যে আহা, ক্যাম্পাসে আমাদের কি দুর্ভাগ্য, যেসব বান্ধবীদেরকে আমরা নিয়ে সারাদিন চা সিঙ্গারা খাওয়াই, আইসক্রিম খাওয়াই, পাহারা দেই, 30-ঊর্ধ্ব বড় ভাইরা একসময় তাদের বিয়ে করে নিয়ে চলে যায়। তো তারা আমাদেরকে দেখায় মুরগি, খাওয়ায় ডাল। এখন এইটা যখন বলছে, তো প্রতিপক্ষ যাদের বয়স 30-এর বেশি, তাদের দলনেতা এসে বলছে, আরে ভাই, যেসব বান্ধবীকে তোমরা নিয়ে ঘুরো, ক্যাম্পাসে আইসক্রিম খাওয়াও, চা ফুচকা খাওয়াও, সেগুলোকে শেষ পর্যন্ত আমাদের বিয়ে করতে হয়, এটা কি ভালো কথা হলো? আচ্ছা, এই যে রম্য বিতর্কের মধ্য দিয়ে আপনি উইচ অ্যান্ড হিউমার এগুলো দিয়ে আপনি যখন অডিয়েন্সকেও, আপনি শুধু তর্ক করছেন তা না, অডিয়েন্স, পার্লামেন্ট প্রাণবন্ত হয়ে উঠবে। আপনি অতীতে বাংলাদেশের পার্লামেন্টারি ডিবেটগুলো দেখেন, একদম যারা কিংবদন্তি তুল্য ছিল তাদের বক্তব্যগুলো শুনে দেখবেন। এবং শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরেও ব্রিটিশ পার্লামেন্টের ডিবেটগুলো দেখবেন। আমি দেখেছিলাম ওই যে বামপন্থী ছিলেন যে লেবার পার্টির নেতা, কি নাম দাঁড়িয়ে আছে, আচ্ছা নাম ভুলে গেছি, থেরেসা মেয়ের সময় উনি তখন পার্লামেন্টে, তো তখন উনি থেরেসা মেয়ের সাথে যখন ডিবেট করছিলেন, এত চমৎকারভাবে, এত ভদ্র ভাষায় পার্লামেন্টের প্রাইম মিনিস্টারকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন। প্রাইম মিনিস্টার বুঝতে পারছেন যে আমাকে শুয়ে ফেলা হচ্ছে, কিন্তু এত চমৎকারভাবে বলা হচ্ছে যে উনিও শেষ পর্যন্ত এনজয় করছেন। এই যে ডিবেটের জায়গাগুলোতে এইরকম তোমার শব্দ চয়ন, তারপরে বুদ্ধিদীপ্ত প্রেজেন্টেশন, মাঝে মধ্যে উইথ হিউমার এগুলো ব্যবহার করা, এগুলোকে প্রাণবন্ত করবে। আমি খুবই খুশি তোমরা যে লড়াইটা করছো, ইউ হ্যাভ অলরেডি ওয়ান দ্য ওয়ার। যদিও ব্যাটেলে কোনো সময় তুমি হেরে যেতে পারো, আজকে হয়তো কেউ হারবে, কেউ জিতবে, কিন্তু এই যে কালচারটায় আমরা ডিবেট করতে শিখেছি, উই হ্যাভ ওয়ান দ্য ওয়ার। এইটাই হচ্ছে বড় অর্জন। এইভাবে আমরা নিজেদেরকে গড়ে তুলব। এবং ডিবেটের কিছু মৌলিক জিনিস আছে, আমি বিশ্বাস করি যে তোমরা সবাই জানো। একটা যে বলছিল যে ইনফরমেশন, প্রচুর ইনফরমেশন, নলেজ থাকতে হবে, প্রেজেন্টেশনের ক্যাপাসিটি,
সেই জায়গাতে আমি কিভাবে কথা বলছি, প্রতিপক্ষকে আমি কতটুকু নিতে পারছি, তার প্রশ্ন নিতে পারছি, স্মার্টলি কতটা ডিল করতে পারছি, এই সব কিছু কিন্তু আমাকে একটা আমার পার্সোনালিটি হিসাবে তৈরি করবে। এবং তোমরা যখন আগামীর পার্লামেন্টে যাবে, সেই পার্লামেন্ট অনেক বেটার পারফর্ম করবে। তো আমি খুবই খুশি আজকে এত চমৎকার ডিবেট হয়েছে। সেই ডিবেটের এই ধারাটা অব্যাহত থাকুক। আগামীতে অনেক বেশি শার্প, অনেক বেশি বুদ্ধিদীপ্ত পার্লামেন্টারিয়ান আমরা আমাদের পার্লামেন্টে দেখব। সবাইকে ধন্যবাদ।